আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। টপিক বাংলার আজকের বিষয়, আমরা বাংলাদেশের জনগণ বিভিন্ন পেশায় একটা সময় কাজে যোগদান করি। সেই কাজে যোগদান করার পর আমরা আমাদের পিছনের দিকে তাকাই না, শুধু আমাদের ভবিষ্যৎ, আমাদের বাড়ি গাড়ি, জমি জমা, এই বিষয় নিয়ে দেখি। আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এটা আমার ব্যক্তিগত মতামত। এখানে কেউ যদি দ্বিমত পোষণ করেন, করতেই পারেন। বিষয়টা হলো, আমরা আমাদের বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে শয় শয় পেশায়, উদাহরণস্বরূপ ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিচারপতি, শিক্ষক, ডাক্তার, এরকম সরকারি বেসরকারি নানা পেশায় আমরা কর্মজীবনে কর্ম করে থাকি। তো এই বিষয়টা আমরা ছোটকালে যখন শিক্ষক মহোদয়রা বলেন যে তোমরা বড় হয়ে কি হতে চাও, আমরা অনেকেই অনেক রকমভাবে বলি, অনেক পেশার নাম বলি। একটা পেশা খুবই কমন, আমরা বলি যে ডাক্তার হতে চায়। তখন যদি বলা হয় যে তুমি কিসের জন্য ডাক্তার হতে চাও, সে বলবে যে আমি গরিব দুঃখী মানুষের জন্য সেবা করতে চাই এবং আমার গ্রামের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত বিধায় আমি ডাক্তার হতে চাই। আচ্ছা, ভালো কথা। এখন আমরা দেখতে পাই যে আমরা বাংলাদেশের মানুষ যে পেশায় যাই না কেন, সেই পেশায় যাওয়ার পর শুধু আখেরি আমাদের, অর্থাৎ আমি যদি কোনো একটা পেশায়, আমি টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, অথবা বিচারপতি, পুলিশ, এসআই, আর্মি, মানে সামরিক, বেসামরিক, সরকারি, বেসরকারি, যেই পেশায় থাকি না কেন, যোগদান করি না কেন, বা এমনি তো যদি আমরা কোনো বেসরকারির বিভিন্ন কলকারখানাতে বড় ধরনের কোনো পোস্ট অথবা পদে যদি আমরা আহ, যোগদান করি, সেক্ষেত্রে একই কথা বিবেচনা। তো খোলাসা করি বিষয়টা। আমরা যখন এই দেশের পেশায় আমরা যখন যোগদান করি, আমরা অর্থ ইনকাম করি। অর্থ ইনকাম করার জন্যই হয়তো বাংলাদেশের অধিকাংশ মানুষ শিক্ষিত হন, পড়াশোনা করেন, প্রায় চাকরি করেন। এটাই তাদের লক্ষ্য হয়ে দাঁড়ায়। একটা পর্যায়ে দেখা যায় যে তাদের কোমলমতি মন যে সময় থাকে আমাদের, তখন আমরা অনেক কিছু করব। এই দেশ, এই জাতি, মা বাবা, পরিবার, এলাকার মানুষ, বন্ধু বান্ধব, সবার জন্য অনেক কিছু করতে চাই। কিন্তু বিষয়টা হলো, যখন আমরা এই পেশায় যোগদান করি, শুধু আমরা শয় শয় ক্ষেত্রেই আমরা চিন্তা ভাবনা করি। আজকে আমি এত টাকা দিয়ে ডাক্তারি পড়া পড়লাম, আমি ডাক্তার হলাম, কিভাবে আমি একটা বাড়ি, একটা গাড়ি, জমা জমি জমা, ব্যাংক ব্যালেন্স কিভাবে আমি বৃদ্ধি করব, শুধু আমরা এই প্রক্রিয়ায় চলি। আমরা যদি একটু শয় শয় ক্ষেত্রে এবং শয় শয় পেশা থেকে যদি আমরা আমাদের এলাকা ভিত্তিক হলেও যদি আমরা মানুষকে সেবা দিতাম, বা মনে করতাম যে আমি যদি 10,000 টাকা ইনকাম করি, তাহলে আমার এখান থেকে যদি 1,000 টাকা দিয়ে একজনকে সাহায্য করি, অথবা আমি বুদ্ধি দিয়ে যদি একটু সাহায্য করি। কোথাও হতে পারে ভাই যে আপনি 40-50 হাজার টাকা ইনকাম করতেছেন, তাহলে আপনি একটা আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার এলাকার এমন একজন মেধাবী ছাত্র অথবা একটা পরিবার অসচ্ছল, তাদেরকে আপনি কোনো একটা বিষয় যদি তুলে দেন হাতে, উদাহরণস্বরূপ আপনি একজন আহ, একটু অসচ্ছল পরিবার, তাদের ভিতরে একটু কর্মক্ষম লোক আছে, তাদেরকে যদি আপনি একটা ভ্যান গাড়ি দেন, কিনে দেন, ভাই আপনি নিজে রুজি করেন, ইনকাম করেন, চলেন, চলবে। এই কাজটা খুবই কম করে। আমরা আমাদের ইনকাম থেকে কাউকে ভাগ দিতে রাজি না। আমরা বলে বেড়াই যে আমাদের তো ইনকাম নাই বাবা, আমার তো এখন অসুবিধা আছে, আমার এই ঋণ সেই ঋণ, আমি অসুবিধায় আছি, আমি দিতে পারবো না। একটু ভেবে দেখুন তো, বাংলাদেশে প্রতিটা জেলায় শয় শয় পেশায়, আমাদের যে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি সামরিক বেসামরিক পেশায় কতজন লোক আমরা চাকরি করি। আচ্ছা, আমাদের এই জেলার ভিতরে আমরা যদি একজন করে
আমরা যদি একজনকে সাহায্য করতাম, অথবা আমরা যদি একজন না হই, আমরা একাধিক এই পেশায় যুক্ত যারা আছেন তাদের সাথে আলোচনা করে যদি আমরা ১ জন ২ জনকে সাহায্য করতাম ওইভাবে, অথবা আমরা একটা দিন করে যদি আমরা এই সেবায় নিয়োজিত হতাম। একজন ডাক্তার যদি একদিন আমাদের এলাকায়, মানে উনি যে এলাকায় থাকেন বা যে এলাকা থেকে বিলং করেন, পড়াশোনা করেছেন বা যে এলাকার বাসিন্দা উনি, সেই এলাকায় যদি উনি একটা দিন চিকিৎসা দেন, বিভিন্নভাবে পরামর্শ দেন, তাহলে ওই সমাজ জাতি উপকৃত হতো। আ আপনাদের প্রতিটা পেশায় আমাদের দেশে ডাক্তার বলি, ইঞ্জিনিয়ার বলি, আ অ্যাডভোকেট বলি, সবার ফরাম আছে। তারা সংগঠন নিয়ে চলেন। চিকিৎসকরা তাদের তো শক্তিশালী একটা সংগঠন। ইঞ্জিনিয়ারের তো স একটা সংগঠন, আইনজীবীদের একটা সংগঠন। তারা ব্যক্তিগতভাবেও মানে পেশাগতর বাহিরে গিয়েও আরো অনেকে অন্য সংগঠনের সাথে যুক্ত থাকেন। কিন্তু আপনার কি এই জোটবদ্ধ থেকে জোট করে বা সংগঠনের পক্ষ থেকে যদি আপনারা একটা দিন সময় দিতেন আমাদেরকে, আজকে আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার আনা হয়, অথবা আমরা কাজ করি বা আমাদের দেশে ভালো ভালো অনেক ইঞ্জিনিয়ার দেশের বাইরে কাজ করেন ওই দেশে কাজ না পাওয়ার জন্য। আমি আহ্বান জানাবো যে সকল পেশার মানুষ যারা বাহিরে আছেন অথবা আমাদের দেশে আছেন, তারা যদি একদিন এসে আমাদের দেশকে একটু শ্রম দিতেন, সুন্দরভাবে শ্রম দিতেন, মেধা দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, অথবা আর্থিকভাবে যদি আমাদের দেশকে একটু আপনারা সাহায্য করতেন, তাহলে আমাদের দেশ কিন্তু আজকে এত বছরে অনেকটা উন্নতি করতো। আজকে আমাদের এই অবস্থায় থাকতো না, এত বছর পর, স্বাধীনতার এত বছর পর এই অবস্থায় থাকতো না। আমরা সবাই ভালো অবস্থানে চলে যেতাম। শিক্ষা, দীক্ষা, চিকিৎসা, সভ্য নানান দিক দিয়ে এগিয়ে যেতাম আমরা। কিন্তু আমরা আগাচ্ছি না, শুধু যার যার স্বার্থের দিকে। তো এই বিষয়ে যদি কারোর মন খারাপ হয়ে থাকে, ক্ষমা দৃষ্টি সুন্দর দেখবেন। আহ, যদি এই বিষয়ে কোনো রকম মতামত আপনাদের থেকে থাকে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, তা হাজারো চ্যানেলের ভিড়ে হারিয়ে যেতে পারে, তাই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আশা করি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।